এই যে লোকাল বাস, টেম্পু, প্রাইভেট কার, শুধুমাত্র রিক্সা ছাড়া আর কোনো যানবাহন নাই যা আমরা যাদের সামনে। 30 কিলোমিটার গেলে যদি আপনার আমাকে বাড়াই দিতে হবে। বিআরটি এর নতুন আইন অনুযায়ী ঢাকা শহরে বাইক চলবে 30 কিলোমিটার বেগে। আজকে আমরা এই আইন ফলো করে শেওড়াপাড়া থেকে ঢাকা ইউনিভার্সিটি টিএসসি যাব এবং দেখব শেওড়াপাড়া থেকে টিএসসি যেতে 30 কিলোমিটার বেগে কত সময় লাগে। টিএসসি যাবেন, কত নেবেন? 200। কিন্তু আমার একটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনি বাইক চালাবেন 30 কিলোমিটার বেগে। বাইক চালানো যায় বলেন? এটা সরকারি নিয়ম। হতে পারে, কিন্তু এটা কি সম্ভব? 30 তো আপনার 30-এর বেশি চলে। কিন্তু আমরা আজকে দেখবো 30 কিলোমিটার বেগে চালাইলে কতটুকু সময় লাগে। প্রায় 1 ঘন্টার মতো লাগবে। ওইটাই আমরা দেখবো। 3টা বেজে 10 মিনিট এই মুহূর্তে আমরা শেওড়াপাড়া ক্রস করছি। প্রায় 10 মিনিট আমরা গাড়ি চালিয়েছি। এই 10 মিনিটে আমরা এখনো পর্যন্ত বিজয় সরণিও পৌঁছাতে পারি নাই। আগারগাঁও মাত্র ক্রস করলাম, ফার্মগেট ক্রস করছি। কিন্তু আজকে একটা মজার বিষয় হচ্ছে রাস্তা কোনো জ্যাম নাই, একেবারে ফাঁকা রাস্তা। ফার্মগেট দেখতে পাচ্ছেন, এই সময় প্রচুর গাড়ি থাকে। কারণ বাজার ক্রস করছি। প্রায় 20 মিনিট আমরা বাইক চালিয়েছি শেওড়াপাড়া থেকে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। 30 কিলোমিটার বেগে আমরা এখনো টিএসসি পৌঁছাইনি। টিএসসি পৌঁছানোর পর হয়তো দেখাতে পারবো যে কত সময় লাগলো। শুধুমাত্র রিক্সা ব্যতীত বাকি সব কিছু কিন্তু আমাদেরকে ক্রস করে সামনে চলে যাচ্ছে। আমরা টিএসসির একেবারে কাছাকাছি রাজু ভাস্কর্য দেখা যাচ্ছে। 30 কিলোমিটার বেগে শেওড়াপাড়া থেকে টিএসসি বাইরে রাখি। এখন ঘড়িতে সময়, আমি ঘড়িটা দেখাই, 3টা বেজে প্রায় 35, 36, 37 মিনিট। 3টা 10 মিনিট আমরা গ্রিন ইউনিভার্সিটি ক্রস করছিলাম মিরপুর শেওড়াপাড়া। মানে আধা ঘন্টা লাগলো হচ্ছে শেওড়াপাড়া থেকে টিএসসি আসতে। কেমন লাগলো 30 কিলোমিটার বেগে গাড়ি চালালেন? ভাই খুব বাজে অবস্থা, মানে খুবই যে 30 কিলোমিটার গাড়ি চালানো সম্ভব না। গাড়ি 2 গিয়ার 3 গিয়ারের উপরে 4 গিয়ার দেওয়াই যায় না। আমার 4 গিয়ার, আর যাদের 5 গিয়ার 6 গিয়ার আছে তারা কি অবস্থা হবে? তাহলে তাদের তো অলরেডি গাড়ি ঠেলে নিতে হবে। ভাড়া ধরে কত বলছিলেন? আমি 200 টাকা বলে আসছি আপনাকে। এখন আপনার যেহেতু 30 কিলোমিটার শর্ত ছিল যে 30-এর বেশি আমি যাইতে পারবো না। টাইম বলছে সেই হিসাবে 30 কিলোমিটার গেলে যদি আপনার আমাকে বাড়াই দিতে হবে। কিন্তু এটা তো সরকারি নিয়ম, মানে এর সাথে ভাড়া কি সম্পর্ক? ভাই সরকারি নিয়ম করছে, কিন্তু সরকার তো আমাদের দিকটা দেখতেছে না। আমার তেল পড়তেছে বেশি, গাড়ি ইঞ্জিনে দেখেন 30 কিলোমিটার চালাই আসছি, গাড়ির পাশে দাঁড়ানো যাচ্ছে না, ইঞ্জিনে তো হিট হচ্ছে, এত গরম হয়ে গেছে। নর্মালি আসতে আপনার কতক্ষণ লাগতো এখানে? নর্মালি আসলে আমার 10 থেকে 15 মিনিট, যে সময় যে ফাঁকা রাস্তা ছিল যে 30 মিনিট লাগছে, 15 মিনিটের বেশি লাগতো না। এখন কত লাগলো? এখন লাগছে কাছাকাছি তো, আধা ঘন্টা 10 মিনিট তো 15 মিনিট কাছাকাছি। ওই তো কাছাকাছি কেমন হলো? যদি জ্যাম নাই, রাস্তা ফাঁকা, তাই 30 কিলোমিটার লাগছে, 30 মিনিট লাগছে। আর যদি জ্যাম থাকতো তাহলে তো আমার 1-1.5 ঘন্টার উপরে আমি আসতে পারতাম না। সরকারি নিয়ম মানতে হলে টাকা বেশি দিতে হবে। ভাই সরকারি নিয়ম হলো, সরকার যে নিয়ম করছে এটা তো আমাদের মানার মতো কোনো পসিবল না। কীভাবে সম্ভব? এই নিয়ম না মানলে তো আপনার জেল হতে পারে, জরিমানা হতে পারে। হতে পারে, সরকার নিয়ম করলে এটা হতে পারে, কিন্তু আসলে কেউ মানার মতো সম্ভব না। এটা ব্যতীত অন্য কোনো আইন করুক যে 50-এর বেশি চালানো যাবে না, তাহলে সেটা মানা সম্ভব। কিন্তু 30 কিলোমিটার কখনোই পসিবল না। কীভাবে সম্ভব এটা?